বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গ্রীষ্মের আগে জবা গাছের গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা। যদি তোমরা সম্পূর্ণ গ্রীষ্মকাল জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে এই সময় কয়েকটা কাজ কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। তাছাড়া আজকের ভিডিওতে বলবো সম্পূর্ণ জৈব খাবার আমরা এই সময় কি প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের গ্রোথ যেমন ভালো হবে, ঠিক তেমনই গাছে আসবে অগণিত কুঁড়ি। তাছাড়া বন্ধুরা, এই সময় আমাদের বাগানের জবা গাছে যখন কচি কচি পাতা আসবে, সেই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। তো সেই সমস্ত পোকামাকড়ের হাত থেকে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে কিভাবে আমরা আমাদের বাগানের জবা গাছকে সুস্থ রাখবো, সেটাও থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা হলো আমাদের বাগানের গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন একটি ফুলের গাছ। তাই এই সময় কয়েকটা গুরুত্বপূর্ণ পরিচর্যা করতেই হয়। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমরা কোন কোন গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো, কোন খাবার এই সময় আমরা গাছে প্রয়োগ করব, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথম যে কাজটা আমাদের করতে হবে, জবা গাছের রিপোর্টিং। তো এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু রিপোর্টিং খুব ভালোভাবে দেখিয়েছিলাম। তাও তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো, তাহলে এই ভিডিওতে আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা রিপোর্টিং করব, কিংবা রিপোর্টিং করতে হবে সেটা আমরা বুঝবো কিভাবে। হাত দিলেই তোমরা কিন্তু টবের মাটির ওপরে দেখতে পাবে যে প্রচুর পরিমাণে শিকড় দেখা যাচ্ছে। তো তারপর দুদিন গাছে জল প্রয়োগ করা যাবে না। গাছটাকে টব থেকে খুব সাবধানে কিন্তু আমাদেরকে বাইরে আনতে হবে। বাইরে আনার পর নিচের দিকে কিছুটা অংশ কেটে ফেলতে হবে। শিকড় ভয় পেলে হবে না বন্ধুরা, শিকড় কাটলে তবেই কিন্তু টবের গাছের ভালো বৃদ্ধি হয়। তো দেখো, আমি কিন্তু গাছের রুট অনেকটা কেটে ফেলেছি। এরপর টবের ড্রেনেজ হোলটা ঠিকঠাকভাবে তৈরি করে নিয়ে মিডিয়া ভরে দেবো। যে কিভাবে মিডিয়া তৈরি করেছি সেটা জানতে হলে কিন্তু আমার আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো। তো এরপর আমি গাছটাকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করছি। আমি কিন্তু সেই একই টবেই গাছটা প্রতিস্থাপন করলাম। যদি তোমরা বড় টবে প্রতিস্থাপন করতে চাও, তাহলে কিন্তু রুট কাটাই ছাটাই করার কোনো প্রয়োজন নেই। দেখো, এই গাছটা কিন্তু আমি 1 সপ্তাহ আগে হার্ড প্রুনিং করেছিলাম। তো 1 সপ্তাহ পর আমি কিন্তু এই গাছের আবার রিপোর্টিং করলাম। তো এরপর 1 লিটার জলের মধ্যে 1 গ্রাম অথবা 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড মিশিয়ে নিয়েছি। হিউমিক অ্যাসিড মিশিয়ে সেই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমি কিন্তু প্রয়োগ করলাম। তো যতক্ষণ না জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, ততক্ষণ গাছে আমি কিন্তু জল প্রয়োগ করব। তো এরপর দেখো, ঠিক 10 থেকে 12 দিন পর গাছের কিন্তু ঠিক এই রকম রেজাল্ট তোমরা দেখতে পাবে। গাছের মধ্যে কচি কচি সবুজ পাতায় কিন্তু ভরে গেছে। এবার ফলো করতে হবে কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে বাগানের প্রত্যেকটা জবা গাছের গ্রোথ তোমরা এরকম লক্ষ্য করতে পারবে। গাছ রিপোর্টিং করার পর গাছকে কিন্তু অন্তত 4 থেকে 5 দিনের জন্য ছায়া জায়গায় রাখতে হবে। তারপর থেকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমার গাছ কিন্তু একদম ওপেন জায়গায় আছে। তোমরা যদি ব্যালকনিতে বাগান করতে চাও, তাহলে এমন একটা জায়গা নির্বাচন করবে যেখানে জবা গাছ অন্তত 6 থেকে 7 ঘন্টার রোদ্দুর পায়। তবেই কিন্তু জবা গাছে ভালো গ্রোথ আসবে এবং জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো এই সময় আমাদেরকে কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ মাসে গাছগুলোকে ওপেন সানলাইটের মধ্যে রাখতে হবে। কোনো রকম গ্রিন নেটের ছায়ায় অথবা ব্যালকনির ছায়াতে রাখা যাবে না। এরপর 2 নম্বর যে টিপস, সেটা হলো আমাদের বাগানের প্রত্যেকটা গাছে সকালবেলা করে ঠান্ডা জলে স্প্রে করতে হবে। সম্ভব যদি না হয়, খুব যদি সময় কম থাকে হাতে, তাহলে একদিন অন্তর অন্তর অবশ্যই চেষ্টা করবে গাছের কাণ্ডে ঠান্ডা জলে স্প্রে করার। গাছের কাণ্ডের মধ্যে যত ঠান্ডা জলে স্প্রে করবে, গাছের মধ্যে কচি কচি পাতা কিন্তু তত বেশি আসবে, আর গাছে পোকামাকড়ের আক্রমণও কম হবে। তাই ঠান্ডা জলের স্প্রে অবশ্যই আমাদেরকে করতে হবে, তবে সেটা সকালবেলা। জল স্প্রে করলে গাছের কাণ্ড নরম থাকে এবং গাছে নতুন কচি কচি পাতা আসতে সাহায্য করে। তো তোমরা অনেকেই কমেন্ট করো যে গাছে ভালো গ্রোথ আসছে না। তো এই টিপসটা ফলো করে দেখতে পারো বন্ধুরা। গাছে ঠান্ডা জলে স্প্রে করবে এবং গাছকে রোদ্দুরে রাখবে, গাছে কিন্তু নতুন নতুন কচি কচি পাতা তোমরা দেখতে পাবে। এবার 3 নম্বর যে টিপস, সেটা হলো আমাদের গাছের গোড়ার মাটি ভালোভাবে খুশে দিতে হবে। গাছ প্রতিস্থাপন করার বা রিপোর্ট করার পর অনেক দিন গাছের মাটিতে হাত দেওয়া হয়নি, খোসা হয়নি। তো গাছের মাটি কিন্তু জমাট বেঁধে গেছে। তো ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে মাটি কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। মাটি যদি এইভাবে শক্ত হয়ে যায়, গাছের কিন্তু শিকড় ভালোভাবে চলাচল করতে পারবে না, যার ফলে গাছের ভালো বৃদ্ধি হবে না। তাই মাটিটাকে খুব ভালোভাবে নিড়ানির সাহায্যে একটু খুশে দিতে হবে এবং মাটি যেন সবসময় ঝুরঝুরে থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি যেভাবে মাটি তৈরি করা দেখাই বন্ধুরা, তোমরা যদি সেইভাবে মাটি তৈরি করতে পারো, তোমাদের মিডিয়া কিন্তু এইরকম ঝুরঝুরে থাকবে। আর এইরকম ঝুরঝুরে মিডিয়াতে জল প্রয়োগ করলেই জলটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাই গাছের কাণ্ড পচে মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে। এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। গাছে আমাদেরকে এই সময় কিন্তু খাবার প্রয়োগ করতেই হবে। তো প্রথম যে খাবারটা আমি প্রয়োগ করব, সেটা লিকুইড খাবার প্রয়োগ করব। মিশ্র খাবার তো অবশ্যই প্রয়োগ করব, সেটা কয়েকদিন পর প্রয়োগ করব। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হলো একটা লিকুইড খাবার। তো লিকুইড খাবার আমাদেরকে কিন্তু প্রথমে তৈরি করতে হবে। লিকুইড খাবার তৈরি করার জন্য লাগবে আমাদের কয়েকটা উপাদান।
প্রথমেই নিয়ে নিয়েছি 1 লিটার সাধারণ জল। খাবারটা আমি 1 লিটার জলে তৈরি করে দেখাবো। তোমাদের গাছের সংখ্যা অনেক বেশি হলে তোমরা খাবারটা কিন্তু অনেকটা বেশি জলে তৈরি করবে। তো এখানে দেখো 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো, প্রথমেই যেটা দেবো সেটা হলো সরিষার গুঁড়ো খোল। এখানে তোমরা কিন্তু একটা ছোট সরিষার ডালা খোলও ব্যবহার করতে পারো। তো 2 চামচ পরিমাণ সরিষার গুঁড়ো, আমি কিন্তু সরিষার খোলের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তোমরা এখানে কিন্তু ডালা খোল যদি দাও সেক্ষেত্রে তোমরা একটা ছোট্ট ডালার টুকরো এখানে দিয়ে দেবে। তো 2 চামচ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি যেটা দেবো সেটা হলো 1/2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। সরিষার গুঁড়ো খোল 2 চামচ, 1/2 চামচ ফ্রেশ চা পাতা। চা পাতা গাছে প্রয়োগ করলে চা পাতার মধ্যে যেমন নাইট্রোজেন আছে, ঠিক তেমনই কিন্তু চা পাতা গাছের মাটিকে অ্যাসিডিক বানাবে। অ্যাসিডিক মাটিতে জবা গাছ ভালো থাকে, গাছের বৃদ্ধি হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তো 1/2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিয়ে নিলাম, এটা কিন্তু ইউজ করা চা পাতা নয়। এরপর আমি এখানে দেব 5 থেকে 6টা পাকা কলার খোসা। আমি ছোট যে কলা হয় কাঁঠালি কলা, সেটার খোসা ব্যবহার করছি। তোমরা এখানে যদি বড় সাইজের কলা খোসা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এখানে 2টো কলার খোসা নেবে। তো দেখো আমি কিন্তু 5-6টা কলার খোসা, 1/2 চামচ চা পাতা এবং 2 চামচ সরিষার খোলের গুঁড়ো এখানে মিশিয়ে দিলাম। তো এটা আমি কিন্তু 2 দিনের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেবো। প্রতিদিন সকালবেলা একবার করে কিন্তু চামচের সাহায্যে নাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু জলের মধ্যে পোকা আসবে। তোমরা 2 দিনের জায়গায় 3 দিনও এই জলটাকে ভিজিয়ে রাখতে পারো, তবে ছায়া জায়গায় রাখতে হবে, কখনোই রোদ্দুরে রাখা যাবে না। ঠিক 2 দিন বা 3 দিন পর যখন দেখবে যে জলের কালার চেঞ্জ হয়ে গেছে, সরিষার গুঁড়ো খোলটা ভালোভাবে পচে গেছে, ডিকম্পোজ হয়ে গেছে, তখন আমরা এটা গাছে প্রয়োগ করব। তো কীভাবে প্রয়োগ করব? অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 500 ml জল, অর্থাৎ অর্ধেক পরিমাণ সাধারণ জল এবং অর্ধেকটা এই যে খাবার আমি একটু ছেঁকে নেব। তার কারণ আমি কলার খোসাটা যেহেতু এর মধ্যেই ভিজিয়েছি তাই ছেঁকে নিচ্ছি। যদি তোমরা কলার খোসাটা অন্য পাত্রে ভেজাও তাহলে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সাধারণ জল এবং লিকুইড খাবার একসাথে পাত্রের মধ্যে মিশিয়ে নিতে হবে ভালোভাবে চামচের সাহায্যে। এরপর গাছে প্রয়োগ করব। আমি যেহেতু একটা বড় পাত্রের মধ্যে এই খাবারটা প্রয়োগ করব, তাই এই সম্পূর্ণ খাবারটা কিন্তু এই একটা পাত্রেই প্রয়োগ করছি। যদি তোমরা ছোট গাছে প্রয়োগ করো সেক্ষেত্রে কিন্তু এটা পরিমাণে কম প্রয়োগ করতে হবে। 6 ইঞ্চি টব হলে 250 ml, 8 ইঞ্চি টব হলে বা 10 ইঞ্চি টব হলে 500 ml, 12 ইঞ্চি বা তার থেকেও বড় সাইজের টব হলে সম্পূর্ণ 1 লিটার লিকুইড খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। তো এই খাবার তোমরা কিন্তু 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। এই খাবার 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করলে গাছের মধ্যে কিন্তু তোমরা গ্রোথ খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। ঠিক এর মাঝে আমরা একটা মিশ্র খাবার প্রয়োগ করব, সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনছি। তো কি মিশ্র খাবার এই গাছে প্রয়োগ করতে হবে? সম্পূর্ণ ঘরোয়া খাবার, সেটাও থাকবে। আয়রন, ম্যাগনেসিয়াম কিভাবে আমরা গাছে প্রয়োগ করতে পারি ঘরোয়া উপায়ে, সেই বিষয়ে ভিডিও কয়েকদিনের মধ্যেই দেবো। তো এরপর আসি গাছে পোকামাকড়ের কথায়। বন্ধুরা, এই সময় গাছে কচি কচি পাতা আসবে এবং সেই পাতায় প্রচুর পরিমাণে জাপ পোকা বা মিলিবাগের আক্রমণ হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই পাতার মধ্যে ছোট ছোট জাপ পোকা এসে গেছে। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপাদান দিয়ে আমি তৈরি করে নেব সম্পূর্ণ ঘরোয়া একটা পেস্টিসাইড। প্রথমেই নিতে হবে স্প্রেয়ার বটলের মধ্যে 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে প্রথম যে উপাদানটা দেবো সেটা হলো ডেটল। ডেটল আমাদের সবার হাতের কাছেই থাকে বন্ধুরা। ডেটল ঠিক 7 থেকে 8 ফোঁটা অথবা 10 ফোঁটা আমি নিয়ে নেব 1 লিটার জলের মধ্যে। তো ডেটলের পর যে উপাদানটা নেব সেটা হলো 1 চামচ পরিমাণ সরিষার তেল। বাড়িতে যে সরিষার তেল আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই সরিষার তেল আমরা এখানে 1 চামচ পরিমাণ নেব। এই সরিষার তেল আমরা গাছে কেন প্রয়োগ করছি? গাছে স্টিকারের কাজ করবে বন্ধুরা। গাছে আমরা যেটা স্প্রে করছি এটা কিন্তু সহজে ধুয়ে বেরিয়ে যাবে না। এরপর প্রয়োগ করব যে কোনো হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ অথবা শ্যাম্পু 1 চামচ পরিমাণ। যেটা হাতের কাছে থাকবে সেটাই এখানে নেবে। তো 1 চামচ পরিমাণ আমি এখানে বডি ওয়াশ ইউজ করছি। তো এরপর এখানে দিয়ে দেবো আরও একটা উপাদান, সেটাও সম্পূর্ণ ঘরোয়া উপাদান, বাড়িতেই থাকে। বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, একদম কম। বেকিং সোডার পরিমাণটা সবসময় কিন্তু একটু কম রাখতে হবে। এই প্রত্যেকটা উপাদান 1 লিটার জলে মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করব। এটা কিন্তু একটু সকালবেলার দিকে স্প্রে করতে পারলে ভালো হয় অথবা সন্ধ্যার দিকে। খুব বেশি রোদ্দুরে স্প্রে করা যাবে না। খুব বেশি রোদ্দুরে স্প্রে করলে পাতাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তাই আমি বলবো সবসময় কীটনাশক তোমরা কিন্তু একটু বিকালের দিকে স্প্রে করবে, সন্ধ্যার সময়, যখন একেবারে রোদ্দুর থাকবে না সেই সময়, অথবা যদি সময় হাতে কম থাকে তাহলে সকাল 8টা থেকে 9টার মধ্যে, যখন খুব বেশি রোদ্দুর নেই সেই সময় গাছে কিন্তু কীটনাশক প্রয়োগ করার চেষ্টা করবে। সেটা ঘরোয়া কীটনাশক হতে পারে অথবা রাসায়নিক কীটনাশক। আর যদি এত ঝামেলা না করতে চাও তাহলে তোমরা কাকা কীটনাশক প্রয়োগ করতে পারো, সেটাও খুব ভালো রেজাল্ট দেয়। তবে সেটাও কিন্তু সন্ধ্যার সময় স্প্রে করতে হবে অথবা সকালবেলা। যে কোনো কীটনাশক প্রয়োগ করার মাঝে কিন্তু একটা ব্যবধান রাখতে হবে। রাসায়নিক কীটনাশক অথবা জৈব কীটনাশক প্রয়োগ করার মাঝখানে 15 দিনের ব্যবধান রাখবে। আর যদি ঘরোয়া কীটনাশক প্রয়োগ করো তাহলে তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। যখন দেখবে যে একেবারে পোকামাকড় গাছ থেকে চলে গেছে তখন তোমরা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে ঘরোয়া কীটনাশক। আর রাসায়নিক কীটনাশক হলে সবসময় কিন্তু 15 দিন অন্তর অন্তর
অনুখাদ্য প্রয়োগ করবে। তো এগুলো প্রয়োগ করার পর গাছে একটা অনুখাদ্য স্প্রে করবে, এরকম ছোট ছোট পাতা যখন থাকবে। তো আমি যেটা প্রয়োগ করি সেটা হলো বায়োভিটা এক্স সিউইড লিকুইড। তোমরা যে কোনো অনুখাদ্য প্রয়োগ করতে পারবে, অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, সাগরিকা, যে কোনো অনুখাদ্য তোমরা কিন্তু এই সময় গাছে যখন ছোট ছোট পাতা আছে এই সময় গাছে থেকে কিন্তু প্রয়োগ করা শুরু করতে হবে। অনুখাদ্যের মধ্যে আছে বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্টস। অনুখাদ্য প্রয়োগ করলে গাছে আয়রনের অভাব থাকবে না, জিঙ্কের অভাব থাকবে না, বোরনের অভাব থাকবে না, গাছের কুঁড়ি ঝরা কম হবে। তো প্রথম থেকে যদি আমরা অনুখাদ্য প্রয়োগ করে যেতে পারি তাহলে গাছে এই সমস্যাগুলো কিন্তু পরবর্তী সময় আর আসবে না। বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিচর্যার কথা বললাম, যে পরিচর্যাগুলো করতে বললাম, এই পরিচর্যাগুলো যদি তোমরা ঠিকঠাক সময় মতো করতে পারো, যদি মার্চ মাসের 15 তারিখের মধ্যে এই পরিচর্যাগুলো করে ফেলতে পারো, তাহলে তোমাদের বাগানের জবা গাছগুলোতে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে অগণিত ফুল পাবে। কুঁড়ি যেমন আসবে, গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে, আর কুঁড়ি ঝরা বন্ধ হবে, গাছের পাতা হলুদ হয়ে ঝরা সমস্যাও বন্ধ হবে। বন্ধুরা, এই রকম বাগান সংক্রান্ত আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। আর আবারও বলছি, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও যখনই লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।